नमस्कार, आपका नेशन टीवी भारत में स्वागत है। मैं हूं आपके साथ प्रतिमा साहा। आइए बढ़ते हैं आज की खबरों की ओर। पूर्व वर्धमान के मेमारी में 21 लोगों को मिला सीएए प्रमाण पत्र। नागरिकता संशोधन अधिनियम सीएए अफगानिस्तान, बांग्लादेश और पाकिस्तान से आए उन धार्मिक अल्पसंख्यकों को भारतीय नागरिकता प्राप्त करने का त्वरित मार्ग प्रदान करता है जिन्हें अपने अपने देशों में उत्पीड़न का सामना करना पड़ा। बताया गया कि एसआईआर प्रक्रिया के दौरान कई ऐसे लोगों की नाम सूची से बाहर हो गए थे जो बांग्लादेश से आए थे। उन्होंने नागरिकता प्राप्त करने के लिए किसी प्रकार की असुविधा न हो, इसके लिए सीएए के तहत यह व्यवस्था की गई। मेमारी थाना क्षेत्र के परिजात नगर इलाके में आयोजित कार्यक्रम में 21 लोगों के हाथों में सीएए प्रमाण पत्र सौंपे गए। इस अवसर पर स्थानीय पंचायत सदस्य हरिदास मंडल ने कहा कि शरणार्थी हिंदुओं को किसी भी प्रकार की चिंता करने की आवश्यकता नहीं। হরিদাস, একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে যে সম্পূর্ণভাবে যে আজকে সিএ শংসাপত্রগুলো দেওয়া হলো, এটা কবে আবেদন করা হয়েছিল, কিভাবে আবেদন করা হয়েছিল, আর তোমার বাড়ি থেকে কেন এটা দেওয়া হচ্ছে? এটা খুব সীমিত টাইমেই দেওয়া হয়েছে। এটা হয়তো বেশি জোর হলে 2 মাসের মতন হবে হয়তো আবেদন এরা করেছে। করার সাথে সাথে আমরা সুকান্ত দার মাধ্যমে এবং আমাদের হচ্ছে গিয়ে দাদা যে দীপ্তাশ্ব যশ, ওনার মানে চেষ্টাই এই সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি আমরা আমাদের এই বিধানসভায় যতগুলো আবেদন আমরা করেছি মোটামুটি আমাদের খুব তাড়াতাড়ি আমরা এই সার্টিফিকেটগুলো পেয়েছি। আচ্ছা, দাদার উদ্যোগে, বিশেষ করে দীপ্তাশ্বদারই উদ্যোগে। কতজনকে পাওয়া গেছে শংসাপত্র? আমাদের এখন পর্যন্ত 21 জনের সার্টিফিকেট চলে এসছে, আর ওই 80 জনের মতন হিয়ারিং হয়েছে। হিয়ারিং আরও প্রায় আমাদের তো অফিস থেকে 500-র উপরে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু হিয়ারিংয়ে ডাকছে কম কম, ওই কারণের জন্যই আমাদের সার্টিফিকেটটা কম। হিয়ারিং কোথায় হচ্ছে? হিয়ারিংটা হচ্ছে বর্ধমান। আচ্ছা, সিনিয়র যে পোস্ট অফিসটা আছে ওই পোস্ট। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে শংসাপত্রটা যেটা দেওয়া হলো এটাকে বলা হচ্ছে সিএ নাগরিকত্ব শংসাপত্র, কিন্তু একটা বিষয় জানতে চাইবো যে এখানে নির্দিষ্টভাবে কোনো স্বাক্ষর নেই, কোনো স্ট্যাম্প নেই, একটা মাত্র কিউআর কোড রয়েছে এবং নিচে বলা হচ্ছে ডিজিটালাইজেশনটা বলা হচ্ছে। তো এটা কিসের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে? এইটা যদি আধার কার্ড যদি গ্রহণযোগ্য হতে পারে তবে এইটাও গ্রহণযোগ্য হওয়ার দরকার, কারণ এইটাও তো লেখা আছে ডিজিটালাইজ। তাহলে ওইটা এটা নিশ্চিত নয়? নিশ্চিত, একদম। আমি তো বলবো হ্যাঁ নিশ্চিত। এটা দিয়ে রীতিমতন এসআইআর এর নাম উঠেছে আমাদের। আচ্ছা, আগে যাদের বেরিয়েছে, প্রথম আমাদের 7টা বেরিয়েছে, সেই 7টার মানে 2-1 জনা তো ওদের ছিলই না, কোনো এসআইআর তো নাম থাকার কথাই না। এসআইআর ভেরিফিকেশনে আপনারা কাজে লাগিয়েছেন? হ্যাঁ, কাজে লাগিয়েছে। আচ্ছা, সেটা গ্রহণযোগ্য হচ্ছে? হ্যাঁ, গ্রহণযোগ্য হয়েছে। বেশ। আগামী দিনে যারা আরও আবেদন রয়েছে বললেন 80টা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তো বাদ বাকিগুলো সেটা কবে আসবে বলে জানা যাচ্ছে? সেটা হয়তো ভোটের আগেও এসে যেতে পারে। বেশ। হ্যাঁ, আমরা আশায় আছি। আমাদের দাদা আছে, হ্যাঁ, মাথার উপরে মোটামুটি ওনার চেষ্টা যেহেতু আছে আমরা হয়তো পেয়ে যাব। আপনার এলাকা থেকে কতজন ভোটার বাদ গেছে এখনো পর্যন্ত? আমার এলাকায় ডিলেট হয়েছে টোটাল আমার সংসদে 6 জনা। আচ্ছা, আর এইগুলো পুরো জেনুইন ভোটার ডিলেট করেছে। এটা পুরো ষড়যন্ত্র করে করেছে। এটা জল পাইল আছে এখানে। আমরাও বিষয়টা সম্পর্কে আমরা তো আর পৌঁছাতে পারি না মাথা পর্যন্ত। মেন ব্যাপারটা হচ্ছে আমাদের যদি কোনো সংবাদ মাধ্যমে যদি আমরা পৌঁছাতে পারতাম মোটামুটি, তাহলে আমাদের খুবই উপকৃত হতো। এই যে 2টো ভোটার কাটা হয়েছে এখানে আমাদের, এইখানে রবীন বৈরাগী আর শীর্ষেন্দু বৈরাগী, এদের জেনুইন ভোটার, আমার ছোটবেলার বন্ধু এরা। আচ্ছা, এদের আমরা দেখছি, আমরা একসাথেই এখানে জন্মেছি। কারা কেটেছে? কেটেছে ওইখান থেকে আরো এরাই, এদের টেবিল থেকে হয়তো কাটিং হয়েছে, কারণ এর মার ভোটার দিয়েছিল জমা। জল মেশানোর কথা বলছেন ব্যাপারটা, কাউকে জল মেশানোর কথা বলছেন, কাউকে জল মেশানো বলতে তৃণমূলের তো এখন জল মেশানো ছাড়া আর কি বলবো। তৃণমূল তো এইটাই করছে, সব কিছুতেই জল। তৃণমূল বিজেপিকে অভিযোগ করছে, বিজেপি তৃণমূলকে অভিযোগ করছে। এটা তো ওদের অভ্যাস, আমাদের অভ্যাস না। আমাদের হচ্ছে যেটা লিগ্যালি হয় সেটাই আমরা করি। বেশ। আপনারা বলছেন এই শংসাপত্র এসআইআর এর হিয়ারিংয়ে গ্রহণযোগ্য? বেশ, আপনার নাম পরিচয়টা একবার। আমি হরিদাস মণ্ডল, আমি নিমওয়ানের একজন সদস্য, 26 নম্বর সংসদে। বেশ। আমার নাম প্রদীপ কুমার রায়। কি হয়েছে আজকে এখানে? আমরা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে, বিশেষ করে আমি 2003 সালের আগে এদেশে প্রবেশ করেছি। আসার পর নানান রকম কাগজপত্রের সমস্যাজনিত কারণে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছি। সর্বশেষ আমাদের মোদিজির একেবারে একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ থেকে আগত নির্যাতিত নিপীড়িত হিন্দুদের আমাদের জন্য যে সিএর ব্যবস্থাটা করেছেন, সেই সিএর ব্যবস্থার আমরা এখানে নাগরিকত্বর আবেদন করি।
সেই নাগরিকত্বের আবেদনে আমরা নাগরিকত্ব পেয়েছি। এখানে সহযোগিতা করেছে মেমারি উদ্বাস্তু মঞ্চ এবং দেশের ডাকের যিনি স্থপতি দীপ্তসু যশ এবং যারা এই ক্যাম্পটি পরিচালনা করেছেন, বিশেষ করে বিপুলবাবু, হরিদাস মণ্ডল, অঙ্কুর রায় সহ এদের সহযোগিতায় আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই এদের সহযোগিতায় আমরা এই ক্যাম্পের মাধ্যমে আবেদন করে আমরা আজকে এই সিএ সার্টিফিকেটটা পেয়েছি। এর জন্য সহযোগিতা করেছে দীপ্তসু যশ। সিএ শংসাপত্র কি আপনারা হাতে পেলেন নাকি? হ্যাঁ, আমরা শংসাপত্র কতজন পেয়েছেন? এখানে আজকে 21 জনের মতো আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা, শংসাপত্র কি উল্লেখ রয়েছে নির্দিষ্ট কোনো? আপনারা যে সেখানে কি নির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ রয়েছে? এখানে সিটিজেন অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টের আওতায় যে সিটিজেনশিপ দিতে হবে সেটাই এখানে উল্লেখ করা আছে। সেভাবে আমরা সিটিজেন অ্যাক্টের আওতায় আমরা সিএ নাগরিকত্বটা পেয়েছি। আমরা আজ বুক চিতিয়ে এই ভারতের আমরা বলতে পারবো যে আমরা এই দেশের নাগরিক। আমরা ভীতু নয়, আমরা এখন আর উদ্বাস্তু নয়, আমরা এখন এই দেশের একজন নাগরিক। আচ্ছা, একটা বিষয়, সম্প্রতি এসআইআর এর তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় কি আপনাদের নাম ছিল? আমার নাম ছিল এবং আছে। আচ্ছা, তারপরেও আমি সিএতে নাগরিকত্ব পেয়েছি। এটাই হচ্ছে কথা। আমি আমাদের মোদিজিকে এবং অমিত শাহজিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এদেশের নাগরিকত্ব দিয়েছেন। এই সার্টিফিকেট পাওয়ার জন্য কোনো রকম কি আর্থিক আদান প্রদান করতে হয়েছে? না, কোনো প্রকার আর্থিক আদান প্রদান ছাড়াই আমরা এই কাগজটা পেয়েছি। এটাই। আপনার নামটা আরেকবার? আমার নাম প্রদীপ কুমার রায়। এখানে কোথায় থাকেন? এখানে উত্তর কৈলাসপুর এলএনটি পাড়া বলে নামে পরিচিত। নিমু 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। নিমু 1 গ্রাম পঞ্চায়েত। নিমু 2 গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।